কি জানি কত লোক মারা যাবেন, কত বিনাশ হবে। এটা হবে রাধা। প্রেমের জন্য বিদ্বেষ নাশ করতেই হয়, ধর্মের জন্য অধর্মের নাশ করতেই হয়। আর এই বিনাশের পরেই এমন এক নির্মাণ হয় যা সহস্র বছর পর্যন্ত ধর্মের ভিত্তিতে টিকে থাকে, সুখ এবং শান্তির কারণ হয়। কিন্তু রাধা, তুমি এই যুদ্ধের দিকে তাকিও না, তুমি ওই যুদ্ধের দিকে তাকাও যা তোমার জন্য শুরু হয়েছে। আজ যেভাবে আমি পার্থর সারথি হয়েছি, তোমাকেও কারোর সারথি হতে হবে রাধা। কার? বর্ষনাতে আয়ানের। এটা আয়ানের সাথে কি হচ্ছে? বর্ষনাতে ওর এত শত্রু, ওর প্রাণ নিতে চাইছে কেন? তোমার এখানে আসার পরে আয়ান সবকিছু হারিয়েছে রাধা। ওর পিতা উগ্রপতি মশাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরও বর্ষনাতে অস্ত্রের দোকান খুলেছিল, কিন্তু ওর স্বভাব এবং ওর প্রবৃত্তি যেহেতু আসুরিক, তাই ও সকলকে ঠকাতে শুরু করলো। আর সেই জন্যই সবাই ধীরে ধীরে ওর শত্রু হয়ে গেছে রাধা। আর এবার আয়ানের এই দশা হয়েছে। কৃষ্ণ, আয়ান আমার বাল্যকালের বন্ধু। ও যতই অপরাধ করে থাকুক, আমাদের ওকে এই অবস্থায় সাহায্য করা উচিত। সেই জন্যই তো আমি বলছি, যেভাবে আমি পার্থর পথপ্রদর্শন করছি, আমি ওর সারথি হয়েছি, এবার তোমাকেও আয়ানের সারথি হতে হবে। ওকে সঠিক পথে নিয়ে আসতে হবে রাধা। এবার যাও রাধা, যাও আয়ানের কাছে, যাও ওর সাথে দেখা করো, কথা বলো। আয়ানের হৃদয় পরিবর্তনের সময় এসে গেছে রাধা। যাও আর ওকে আমার কাছে এই কুরুক্ষেত্রে নিয়ে এসো। যদি এটাই তোমার ইচ্ছে হয়ে থাকে, আমি এখনই ওকে নিয়ে আসছি। কৃষ্ণের ইচ্ছা রাধার কাছে আদেশ। সঞ্জয়, বলো আমাকে, কি হচ্ছে ওখানে এই মুহূর্তে কুরুক্ষেত্রে? মহাবিনাশ চলছে কুরুক্ষেত্র প্রাঙ্গণে। আপনজনই আপনজনের প্রাণ কেড়ে নিচ্ছে। মহারাজ গঙ্গাপুত্র ভীষ্ম এবং গুরু দ্রোণের বাণ আকাশ থেকে যেন বিদ্যুতের মতন পাণ্ডবদের সেনার উপর আছড়ে পড়ছে। পাণ্ডবদের খুবই দৈন্য দশা। পাণ্ডবদের সৈন্য পিছু হটে যাচ্ছে, মারা পড়ছে। গঙ্গাপুত্র ভীষ্ম, আচার্য দ্রোণের সামনে কেউ টিকে থাকতে পারছেন না। কাকাশ্রীকে তো কেউ মারতেই পারবে না, উনি তো ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছেন। কোথায় লুকিয়ে আছিস শয়তান আয়ান? বেশিক্ষণ তুই লুকিয়ে থাকতে পারবি না, আমরা তোকে খুঁজে বের করবই। চলো সবাই বনের দিকে গিয়ে খুঁজি। এসব কি হয়ে গেল? সত্যি এই সংসারে আমার কেউ নেই। আমার বাবা, আমার মা, আমার বোন, এই গ্রামবাসী, বর্ষনাবাসী, কেউ না। সে একজনই ছিল, আমার রাধা। শুধু ওই চিন্তা করতো আমার জন্য। আমি ওর সাথে কত অন্যায় করেছি। তোমাকে সকলের সামনে নিজের অপরাধ স্বীকার করতে হবে। আর ততক্ষণ তুমি আমার বাড়িতে নয়, আমার গোয়ালে থাকবে। যাও, ওর খাবারগুলো তুলে নাও কুটিলা। কিন্তু
কখনো আমার সঙ্গ ত্যাগ করেনি। সে যাই হোক না কেন, ও সব সময় আমার জন্য চিন্তা করতো প্রভু। কিন্তু আর রাধা এখানে নেই, ও চলে গেছে। এই সংসারে আমার জন্য কি কোনো আশা নেই প্রভু? কোনো আশা নেই। কখনো কখনো আশা আমাদের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা তাকে অন্যদিকে খুঁজে বেড়াই। তুমি সবকিছুই চলে গেছে আমার। আর কি নিতে এসেছো আমার থেকে? আমি কিছু নিতে না, তোমায় দেখতে এসেছি। আমার সাথে দেখা করতে এখন এসেছো? যখন আমার কাছে আর কিছুই নেই, তখন তুমি আমাকে সহানুভূতি দেখাতে এসেছো। রাধা, তুমি আদৌ কি জানো তুমি চলে যাবার পরে এখানে আমার সাথে কি হয়েছে? ভারতবর্ষে যুদ্ধের পরিস্থিতির জন্য আমাদের এখানে সবার উপার্জনে সংকট দেখা দিয়েছে। আমি একটা নতুন ব্যবসা করার কথা ভাবলাম, কিন্তু সেই ব্যবসাতে আমাদের এতটাই লোকসান হলো রাধা, যে আমার পুরো জীবন ঋণে জর্জরিত হয়ে গেল। আমার পরিবার আমাকে পরিত্যাগ করলো, এই বর্ষণাবাসী যাদের প্রধান ছিলাম আমি। আজ আমারই প্রাণ নিতে চায় তারা। রাধা, আয়নার সাথে যা খুশি হয়ে যাক না কেন, তোমার তাতে কি আসে যায় রাধা? তোমার তাতে কিচ্ছু যায় আসে না রাধা। যায় আসে আয়ান, সব জানি আমি, আর সেই জন্যই এখানে এসেছি। যা কিছু হয়েছে সেটা তোমার কর্মের ফল ছিল। এবার সময় হয়েছে তোমার যুদ্ধ করার। আমি লড়াই করতে পারি রাধা, আমি হলাম যোদ্ধা, কিন্তু নিজের শত্রুর সঙ্গে, মানুষগুলোর সঙ্গে, এই বিকট পরিস্থিতির সঙ্গে পারবো না। তাতে কি পার্থক্য? যিনি যুদ্ধে লড়াই করেন তিনি সেনাদের প্রেরণা হন, কিন্তু যিনি জীবনের সাথে লড়াই করেন তিনি সমস্ত সংসারের প্রেরণা হয়ে থাকেন। কোনো লাভ নেই রাধা, তুমি যেভাবে এসেছো সেভাবেই ফিরে যাও। আমার এই জীবনে আর কোনো আশা বাকি নেই রাধা। আশাই তো দিতে এসেছি আয়ান। যতই তোমার সাথে কেউ না থাকুক, কিন্তু তোমার ছোটবেলার সখী আমি আছি তোমার সাথে। কি এসে যায় যদি তোমার ব্যবসা অসফল হয়? আমার এক মিত্র আছেন কুরুক্ষেত্রে, ওখানে কোনো না কোনো পথ নিশ্চয়ই পাবে তুমি ব্যবসা করার। না রাধা, আমি তোমার থেকে সাহায্য নিতে পারবো না। তুমি যাও রাধা, আমাকে আমার দশায় ছেড়ে দাও। জেদ করো না আয়ান, আজ পর্যন্ত আমি তোমার থেকে কিছু চাইনি, আজ চাইছি। এসো আমার সাথে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব তোমার সাথে। আজ সকাল থেকে আমরা শুধু পরাজয়ের মুখ দেখছি। যে রাজা বিরাট আমাদের 1 বছরের অজ্ঞাতবাসে আশ্রয় দিয়েছিলেন, আজ ওনারই পুত্ররা উত্তর এবং শ্বেত যুদ্ধে মারা গেছেন। একদিকে ভীষ্ম পিতামহ আর গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ অসম্ভব, অন্যদিকে দুর্যোধন যুদ্ধের নিয়ম মানছে না, 2 মহারথীর মাঝে এসে যুদ্ধ করছে, আহত সৈন্য এবং নিরস্ত্রদের মেরে ফেলছে। যুদ্ধের সকল নিয়মের ঘোর অনাদর করছে এই দুর্যোধন। যদি শত্রু নিয়ম ভঙ্গ করছে, তাহলে আমরা কেন নিয়মের পালন করব মাধব? কারণ তোমার আর দুর্যোধনের মধ্যে পার্থক্য আছে, সেই জন্য। কারণ তোমরা ধর্মের মাহাত্ম্য জানো, সেই জন্য। কেন এত চিন্তা করছো? যুদ্ধে কে জয়ী হবে তা অন্তিম দিনেই সুনিশ্চিত হয়। আমি মাধবের সাথে সহমত। আমাদের কর্ম, আমাদের ধর্মই হলো এই যুদ্ধে লড়াই করা। জয় পরাজয় মাধব দেখে নেবেন, কারণ মাধব শুধুমাত্র আমার রথের সারথি নন, আমাদের এই যুদ্ধেরও সারথি। কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্ম সার যে।